ওরে খাওয়ায়া খেরি দধি দগিধ তোমরা মাটির মাকে করেছ মুগিধ ওই জ্যান্ত মাঝে ঘরে বসে পচা পান্তা ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়েরই কান্না জ্যান্ত মা যে মা আমাদের জন্ম দিয়ে এই ধরার বুকে এনেছে সেই মা নাকি ঘরে বসে পঞ্চা পান্তা খাচ্ছে আর তার ছেলে নাম কি নেবে বলে 1000 টাকা চাঁদা দিয়েছে কোথায় মন্দিরে তার নামটা যেন স্বর্ণ করে লেখা থাকে। আমি তোমার স্বর্গপুরে ছাই হবে স্বর্গপুরে ছাই হবে মায়েরই মায়ের গায়ে ছেঁড়া শাড়ি পায়ে ধুলো কাদা এবার পুজোয় দিলি রে তুই 1000 টাকা চাঁদা তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায় ওরে স্বর্গপুরে ছাই হবে স্বর্গপুরে ছাই হবে এই যে মায়ের গানটা অনেকেই শুনছে অনেকেই শুনে না কিন্তু যারা শুনে তারা কিন্তু প্রকৃত মা আর যারা আমার এই গান শোনে না তারা কিন্তু মাসি ওরা কিন্তু মা নয়
পুজোর সময় ফুল কিনে আনতে হবে। ফট করে একটা টোটো ধরে গাজলে গিয়ে ওইখান থেকে 5 কিলো ফুল কিনে নিয়ে এসে মায়ের মন্দিরে দিলেন, রাধাকৃষ্ণের মন্দিরে দিলেন। কিন্তু ওই শতভাগ প্রীতি ভক্তি দিয়ে, শ্রদ্ধা ভক্তি দিয়ে যেমনভাবে নিষ্ঠাভাবে ওই মন্দিরে পুজো করা যায়, ওই শতভাগের 1 ভাগ যদি মায়ের চরণে একটা ফুল দিয়ে একবার প্রণাম করে বলা যায়, মা তুমি আমায় আশীর্বাদ করো, কি গো মায়েরা আশীর্বাদ না করে থাকতে পারবে? ছেলে যতই হোক বন্দা মস্তান রাজা, মায়ের কাছে সন্তান সন্তানই থাকবে। ওরে মায়ের পায়ের কত গুণ, ওরে শূন্য জমা গেল রে তুই স্বর্গ পুরে চাই হবে পাইলি করে না। আমার হৃদয় গৌরীর কাছে হরি বল হরি বল। আস্তে আস্তে আস্তে। এই যে মায়েরা বললেও নয়, না বললেও নয়, আমি গ্রামের ছেলে বলে আমাকে দেখে মনে হয় না, কিন্তু পেছনে যারা আছে তারা কিন্তু ছাড়বে না। একটা দিন তো হাত তুলতে বলেছি, জয় রাধে বলতে বলেছি, হরে কৃষ্ণ বলতে বলেছি, অন্য কিছু বলিনি মা। কালকে সকালবেলায় এসে কারো বাড়িতে আমি ভিক্ষা করবো, হয়তো কোনো মা দেবে কোনো মা দেবে না, সেটা একটা আলাদা রকম ব্যাপার। কিন্তু এই জায়গাতে এখানে কিন্তু কারো ছাড় নেই। এখানে জয় রাধে মানে কি একবার নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি বল, তাহলে সকালে মিলে হাত তুলতে হবে। এই তো নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি বল। মায়েরা যদি একবার মন দিয়ে সন্তানকে অভিশাপ করে দেয়, সেই দিন কিন্তু ওই মাটির প্রতিমা, যে মাকে 1000 টাকা দিয়ে 5 কিলো ফুল দিয়ে মিষ্টি মিষ্টান্ন ভোগ দিয়ে মায়ের পায়ে প্রণাম জানিয়ে শেষের বেলা মদ খেয়ে মাকে নিয়ে ওই জলের মধ্যে ডুবিয়ে দিয়ে, মানে জোর করে, হ্যাঁ যেমন তেমন ব্যাপার নয়, মাকে বিসর্জন করতে যখন যাবে তখন মদ লাগবে। তাহলে এবার গর্ভধারিণী মা যদি সন্তানকে একবার অভিশাপ করে যে মাটির প্রতিমার তুমি এত কিছু খরচ করে পুজো করো, সে কিন্তু রক্ষা করতে পারবে না।